বিশ্বে আবারও উদ্বেগ ছড়াচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে নতুন ভ্যারিয়েন্ট NB.1.8.1 নামে এক নতুন সাব ভ্যারিয়েন্ট, যা আগের সব ধরনকে ছাড়িয়ে গেছে সংক্রমণের গতিতে। দেশটির নর্দার্ন আয়ারল্যান্ডে অন্তত 7 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে NB.1.8.1 আগের সক্রিয় ভ্যারিয়েন্টগুলোর চেয়ে প্রায় 4 গুণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও আশঙ্কার বিষয়, প্রচলিত কোনো করোনা টিকাগুলোর প্রতিরোধ ক্ষমতাও এই ভাইরাসের কাছে কার্যকর হচ্ছে না। তাই একে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে তালিকাভুক্ত করেছে সংস্থাটি। এই ভাইরাস শুধু যুক্তরাজ্যেই সীমাবদ্ধ নয়, হংকং, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মিশর, থাইল্যান্ড এবং মালদ্বীপেও এর উপস্থিতি ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এটিকে এখনই নিয়ন্ত্রণ না করলে সামনে তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ডক্টর লরা হেরেরো জানিয়েছেন NB.1.8.1 অন্যান্য করোনা ভাইরাসের মতো ছড়ালেও এর গতি এবং প্রতিরোধ ভাঙার ক্ষমতা অনেক বেশি। এমনকি যারা টিকা নিয়েছেন তারাও এই ভাইরাসের সংক্রমণে পড়তে পারেন। এই ধরনটির উপসর্গগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ এবং তীব্র কাশি, স্বাদ এবং গন্ধ চলে যাওয়া, শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তি, মাথা এবং শরীরে ব্যথা, নাক বন্ধ, গলা ব্যথা, রুচিহ্রাস, ডায়রিয়া এবং অসুস্থ বোধ। বিশেষজ্ঞরা সবাইকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন। উপসর্গ দেখা দিলেই দ্রুত পরীক্ষা করাতে এবং অন্যদের থেকে আলাদা থাকতে বলা হচ্ছে, কারণ এই ভাইরাসকে হালকাভাবে নিলে পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নিতে পারে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।